ভরা বাজারে বন্দুকের বাঁট দিয়ে মেরে ব্যবসায়ীর মুখ ফাটিয়ে দিল তোলাবাজরা। ভয়ঙ্কর অভিযোগ। জনবহুল এলাকা, ভরা বাজার, তার মধ্যেই ব্যবসায়ীকে রাস্তায় ফেলে বন্দুকের বাঁট দিয়ে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে খড়দহের কল্যাণনগরে। ওই ব্যবসায়ীর মুখে মারাত্মক চোট লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রহরা থানার পুলিশ। কিন্তু এই ঘটনার পরই রহরা থানায় ব্যাপক বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অভিযোগ, তোলাবাজরা তোলার টাকা না পেয়েই মারধর করেছে। এক মাস কাটতে না কাটতেই ফের খড়দহ কল্যাণনগরে দুষ্কৃতী হামলা। প্রকাশ্যে দিনের আলোয় রাস্তার উপর ফেলে ব্যবসায়ী হাসান মণ্ডলকে মারধর করল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কয়েকজন যুবক একটি গাড়িতে চেপে আসে। ইমারতি দ্রব্যের ব্যবসায়ী হাসান মণ্ডলকে দোকান থেকে ডেকে বার করে আনে। এরপর আচমকা আগ্নেয়াস্ত্রর বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সুভাষ চক্রবর্তী ও তার দলবল এই হামলা চালিয়েছেন। রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রহরা থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ব্যবসায়ী বলেন, আমার সঙ্গে ওদের কিছুই হয়নি। আমি তো চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম। হঠাৎ দেখি 4-5 জন ছেলে এসে মারধর শুরু করলো। এর আগে কোনোদিনও হুমকিও দেয়নি। টাকা পয়সা চাইছিল। সবাই বলছে সুভাষ বলে কেউ ছিল ওখানে। গত 1 মাস আগে ঠিক এই জায়গায় এই ধরনের দুষ্কৃতী হামলা হয় ব্যবসায়ীর ওপরে। বলছি তো বাইরে বের করুন। না না এটা একটু উনি অসুস্থ, বাইকটা করে দাঁড়িয়ে দিতে পারবেন। আচ্ছা করে নি, তারপরে একটু সমস্যা হবে না। ভুলে বলতে টাকা দিকে ঘুরে থাকো, কথা বলতে পারছে না। যারা উইটনেস তাদের কাছ থেকে কথা বলছে। না না বাইট না দাঁড়া, ছবিটা করে নি। করতে হবে লোক চলো একটু বাইকটা করে উনি অসুস্থ তো, মানে হাঁটতে পারছেন, ওকে হেঁটে নিয়ে যাবেন। দাঁড়াও না, আমি আছি এখানে, নিয়ে যেতে বলছি। ঘটনাটা কাকু চা খাচ্ছিল, হঠাৎ সুভাষের সাঙ্গভঙ্গ জ্যোতির্ময় রাজবংশী সব আসলো, এসে কাকুকে সাইডে নিয়ে কথা বলছিল, তারপরে মারা শুরু করে দিল। আমি ঠেকাতে গেছি, আমার ওপরেও চড়া হয়ে মারধর করছে। আমার ডিসলোকেট আছে হাত, তবু আমার এই যে সরে গেছে, পকেটে হাত দিয়ে রেখেছি। এই হচ্ছে মারধর করলো। তিনি কি করতেন? ব্যবসায়ী, কি বিল্ডার্স। আচ্ছা, কি মনে করছেন টাকা পয়সার জন্য? হ্যাঁ, টাকা পয়সা তো বলেছে, কত টাকা চেয়েছে তা জানি না। বলছি গত কয়েক মাস আগেও তো ওখানে সেম একই ধরনের ঘটনা ঘটেছিল, তারপরে আবার এই ধরনের ঘটনা, কি বলবেন? এ যাচ্ছে তাই চলছে, এখন আর বলতে পারবো না। আতঙ্কিত? হ্যাঁ অবশ্যই আতঙ্কিত তো হবে। কেন এরকম এসে রাস্তার উপরে একজন বয়স্ক লোককে মেরে দেবে? এ তো যা ঘটছে একদম খুবই খারাপ। আপনার নাম? অনুপ রাজবংশী।